নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ এক অত্যন্ত পবিত্র তিথি, মহাশিবরাত্রি। আমাদের এই সনাতন ধর্মে অনেক উৎসব ও ব্রত পালিত হয়, কিন্তু আমরা অনেক সময় যান্ত্রিকভাবে সেগুলো পালন করি, অর্থাৎ তার পেছনের প্রকৃত তত্ত্ব বা মাহাত্ম্য অনুধাবন করি না। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের সেই অজানাকে জানাতে এবং ভক্তির গভীরে নিয়ে যেতে সাহায্য করবে। আসুন আজ আমরা এই মহাশিবরাত্রি সম্পর্কে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে জেনে নিই। শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে আমরা জানি, এই মায়াময় জগৎ থেকে মুক্তি পেয়ে অমরতার পথে যাত্রা করতে হলে মহাজনের পথ অনুসরণ করা আবশ্যক। আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন স্বয়ং মহাদেব। তাই আজকের এই আলোচনা আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে আধ্যাত্মিক আলোর পথ দেখাবে। মহাশিবরাত্রি কেবল উপবাস বা রাত্রি জাগরণের উৎসব নয়, এটি আত্মিক জাগরণের এক মহেন্দ্রক্ষণ। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যেমন দুধ থেকে দই হয়, কিন্তু দই আর দুধে ফিরে যেতে পারে না, তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকেই শিবের প্রকাশ। তিনি কৃষ্ণের গুণাবলী গ্রহণ করেও এক স্বতন্ত্র সত্তা হিসেবে ভক্তদের মঙ্গল করেন। ভাগবতে তাকে বলা হয়েছে বৈষ্ণবানাং যথাসম্ভু, অর্থাৎ তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। আমরা যখন শিবরাত্রিতে তার আরাধনা করি, তখন আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে প্রভু, আপনি যেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অনন্য ভক্তি লাভ করেছেন, আমাদেরও সেই ভক্তির কণা দান করুন। পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় যখন হোলাহল বিষ উত্থিত হয়েছিল এবং দেব দানব সবাই ভীত হয়ে পড়েছিলেন, তখন জগৎকে রক্ষা করতে মহাদেব সেই বিষ পান করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিকতা হল অন্যের মঙ্গলের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা। স্কন্দপুরাণ ও শিবপুরাণ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশী তিথিতেই শিবলিঙ্গ রূপে মহাদেবের জ্যোতির্ময় প্রকাশ ঘটেছিল। তাই এই রাতে যারা শ্রদ্ধার সাথে বেলপাতা, গঙ্গা জল ও ধুতুরা ফুল দিয়ে তার পূজা করেন এবং সারারাত জেগে হরিনাম ও শিবতত্ত্ব শ্রবণ করেন, তারা জীবনের সমস্ত পাপ ও মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেকের মধ্যেই সচেতনতা অভাব রয়েছে। তারা মনে করেন শিব ও বিষ্ণু হয়তো আলাদা, কিন্তু শাস্ত্র বলে তারা এক তত্ত্বের দুই রূপ, একজন স্রষ্টা, অন্যজন সংহারকর্তা ও পরম ভক্ত। শিবরাত্রির এই ব্রত পালন আমাদের শেখায় ইন্দ্রিয় সংযম এবং কামক্রোধ লোভ রূপ বিষকে দমন করে শিবের মতো শান্ত ও ধ্যানমগ্ন হতে। মায়াপুরের শ্রীধামেও মহাদেবকে ক্ষেত্রপাল হিসেবে পূজা করা হয়, কারণ তার অনুমতি ছাড়া কেউ ভগবত ধামে প্রবেশ করতে পারে না। তাই আসুন আমরা কেবল প্রথা হিসেবে নয়, বরং পরম মঙ্গলের আশা এবং কৃষ্ণভক্তি লাভের কামনায় আজকের এই শিবরাত্রি পালন করি। মহাশিবরাত্রির এই তিথিটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির এক পরম রহস্যের সাথে জড়িত। শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী এই বিশেষ রাতে ভগবান শিব তার প্রলয়ঙ্করী তাণ্ডব নৃত্যের মাধ্যমে যেমন পুরাতন ও অশুভকে বিনাশ করেন, তেমনি এক নতুন আধ্যাত্মিক চেতনার সৃষ্টি করেন। বৈষ্ণব দর্শন অনুযায়ী শিব হলেন সেই সত্তা যিনি মায়ার সংস্পর্শে এসেও মায়াতীত। যেমন শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তিনি গুণাতীত হয়েও প্রকৃতির গুণের ঊর্ধ্বে অবস্থান করেন, তেমনি শিব হলেন ভগবানের সেই গুণাবতার যিনি তম গুণের নিয়ন্ত্রণ করেন কিন্তু নিজে কখনো তমসাচ্ছন্ন হন না। শিবরাত্রির এই ব্রত আমাদের শেখায় যে পার্থিব জীবনের প্রতিটি কষ্ট ও হলাহলকে নীলকণ্ঠের মতো নীলকণ্ঠ হয়ে ধারণ করতে হয় এবং সেই শক্তিকেই কৃষ্ণভক্তির শক্তিতে রূপান্তর করতে হয়। অনেকেই বিভ্রান্তিতে ভোগেন এই ভেবে যে শিব বড় না কৃষ্ণ বড়, কিন্তু শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের আলোচনা আমাদের শেখায় যে ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শিবের মধ্যে কোনো পারমার্থিক ভেদ নেই। যেমন একই ব্যক্তি ঘরে পিতা এবং অফিসে আধিকারিক হিসেবে ভিন্ন ভূমিকা পালন করেন, তেমনি পরমেশ্বর ভগবান সৃষ্টিকে সংহার ও মঙ্গলের পথে পরিচালিত করতে শিবের রূপ ধারণ করেন। নারদ পুরাণে বলা হয়েছে, যারা শ্রীবিষ্ণু ও শিবের মধ্যে পার্থক্য করে, তারা মুক্তি লাভে সমর্থ হয় না। মহাদেব হলেন সেই পরম সত্তা যিনি কামদেবকে ভস্ম করেছিলেন, যা আমাদের শেখায় যে কেবল কাম ও বাসনাকে জয় করলেই শ্রীকৃষ্ণের চরণে বিশুদ্ধ প্রেম নিবেদন করা সম্ভব। শিবরাত্রির এই ব্রত তাই কেবল শাস্ত্রীয় নিয়ম নয়, এটি আমাদের চেতনার আমূল পরিবর্তনের এক সুযোগ। আজকের দিনে আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেকের মধ্যেই সচেতনতা অভাব দেখা যায়। আমরা মন্দিরে যাই, উপবাস করি, কিন্তু আমাদের আচরণে সংযম আসে না। শিব শব্দের অর্থ হল কল্যাণ।
যদি আমাদের কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে অন্যের অমঙ্গল হয়, তবে সেই শিব পূজা সার্থক হয় না। পদ্মপুরাণে উল্লেখ আছে যে কলিযুগে মানুষ বাহ্যিক আড়ম্বরে মগ্ন হবে কিন্তু অন্তরের ভক্তি হারাবে। শিবরাত্রির এই গভীর রজনীতে যখন আমরা শিবলিঙ্গে জল অর্পণ করি, তখন আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে প্রভু, আমার হৃদয়ের কলুষতা আপনি ধুয়ে মুছে দিন। শিবরাত্রির এই রাতটিও আমাদের সংকীর্তনের মাধ্যমে পরমেশ্বরের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানায়। মহাশিবরাত্রির মাহাত্ম্য বুঝতে হলে এই রাতের 4টি প্রহরের গুরুত্ব জানা অত্যন্ত প্রয়োজন। শাস্ত্রমতে এই রাতের প্রতিটি প্রহরে পূজার অর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়, যা আমাদের চেতনার ভিন্ন ভিন্ন স্তরকে নির্দেশ করে। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানো হয়, যা আমাদের সাত্ত্বিক গুণের প্রতীক। দ্বিতীয় প্রহরে দই, যা আমাদের জীবনের চঞ্চলতা দূর করার প্রতীক। তৃতীয় প্রহরে ঘি, যা শুদ্ধতার প্রতীক, এবং চতুর্থ প্রহরে মধু, যা প্রেমের প্রতীক। বিজ্ঞানসম্মতভাবেও দেখা গেছে এই বিশেষ তিথিতে পৃথিবীর উত্তর গোলার্ধে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন হয় যে মানুষের মেরুদণ্ডের শক্তি বা কুণ্ডলিনী শক্তি প্রাকৃতিকভাবেই ঊর্ধ্বমুখী হয়। তাই এই রাতে সোজা হয়ে বসে জেগে থাকার মাধ্যমে একজন মানুষ তার স্নায়বিক ও আধ্যাত্মিক শক্তিকে বহুগুণ বৃদ্ধি করতে পারে। আমাদের পূর্বপুরুষরা জানতেন যে এই মহাজাগতিক শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে একজন সাধারণ মানুষও যোগী হয়ে উঠতে পারে। গোপেশ্বর মহাদেব ও বৃন্দাবনের নিগুড় তত্ত্ব। বৈষ্ণব দর্শনে শিবের একটি অত্যন্ত মধুর রূপ হল গোপেশ্বর মহাদেব। যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মহারাস লীলার আয়োজন করেছিলেন, তখন মহাদেব সেই দিব্য লীলা দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। কিন্তু গোপীভাব না থাকলে সেই লীলায় প্রবেশের অধিকার কারণেই মহাদেব তখন যমুনায় স্নান করে গোপী রূপ ধারণ করেন এবং শ্রীমতী রাধারানীর আশীর্বাদে মহারাসে অংশগ্রহণের সুযোগ পান। এটি আমাদের এই পরম সত্যটি শিক্ষা দেয় যে পরমেশ্বর ভগবানের লীলা আস্বাদন করতে হলে নিজের পুরস্কার বা অহংকার বিসর্জন দিয়ে বিনম্র দাসত্ব স্বীকার করতে হয়। যারা মহাদেবকে কেবল সংহারকর্তা হিসেবে চেনেন, তারা তার এই পরম ভক্তের রূপটি সম্পর্কে অজ্ঞাত। আজকের দিনে আমাদের সচেতন হওয়া উচিত যে আমরা যখন শিবরাত্রির উপবাস করি, তখন যেন আমরা মহাদেবের কাছে সেই গোপীভাব বা বিশুদ্ধ ভক্তি প্রার্থনা করি। আমরা কেন এই রাতটিকে এত গুরুত্ব দিই? শিবরাত্রি মানেই হলো অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। আমাদের এই মানবজীবন মায়া, মোহ আর কামনার অন্ধকারে ডুবে আছে। মহাদেব হলেন সেই পরম সত্তা, যিনি কালকুট বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। আজকের এই পবিত্র তিথিতে আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে আশুতোষ, আমাদের অন্তরের যত বিষাক্ত চিন্তা, যত অহংকার আছে, তা তুমি হরণ করে নাও। শিবরাত্রির এই ব্রত কেবল উপবাস থাকা নয়, এটি হলো নিজের ইন্দ্রিয়কে জয় করা। আমাদের বুঝতে হবে যে শিব মানেই কল্যাণ। যখন আমরা মহাদেবের মাথায় জল ঢালি, তখন আসলে আমরা আমাদের চিত্তকে শীতল ও শুদ্ধ করার সংকল্প করি। আমাদের উপলব্ধি করতে হবে যে শিব এবং কৃষ্ণ হলেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। শিব হলেন গুরুতত্ত্ব, যিনি আমাদের হাত ধরে শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে দেন। শিবের ভক্তি ছাড়া কৃষ্ণের প্রেম লাভ করা কঠিন, কারণ মহাদেবই আমাদের শেখান কিভাবে ত্যাগের মাধ্যমে পরমাত্মাকে পাওয়া যায়। তাই এই শিবরাত্রিতে আমরা মহাদেবের কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের শ্রীকৃষ্ণের প্রতি অচল ভক্তি দান করেন। তিনি সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন, তার জপমালায় সবসময় হরিনাম ঘোরে। তিনি কৃষ্ণের চরণে নিজেকে এতটাই সমর্পণ করেছেন যে তার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। অহংকার বিনাশের কাহিনী। একবার ব্রহ্মা ও বিষ্ণুর অহংকার ভাঙতে মহাদেব এক বিশাল অগ্নিস্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন, যার শুরু বা শেষ কেউ খুঁজে পায়নি। এটি প্রমাণ করে যে ঈশ্বরের স্বরূপ অসীম এবং অহংকার দিয়ে তাকে কখনো পাওয়া যায় না। শিবের জটায় গঙ্গা ও কপালে অগ্নির প্রতীকী অর্থ। জটার গঙ্গা হল শীতলতা ও ভক্তির প্রতীক, আর কপালস্থ অগ্নি হল জ্ঞানের প্রতীক। আমাদের মাথা যেন গঙ্গার মতো শান্ত থাকে, কিন্তু অন্তরের জ্ঞান যেন সর্বদা প্রদীপ্ত থাকে, এটাই শিবের রূপের শিক্ষা। কলিযুগের বিষ থেকে মুক্তির উপায়ও শিবোত্যাগ। কলিযুগে চারদিকে অধর্মের যে বিষ ছড়িয়ে আছে, তা থেকে মুক্তি পেতে মহাদেবের মতো ত্যাগের মানসিকতা দরকার। ইন্দ্রিয় সংযম এবং তার শরণাগতিই আমাদের এই ঘোর সময় থেকে উদ্ধার করতে পারে। মহাদেব অত্যন্ত দয়ালু, কেবল এক ঘটি জল আর ভক্তিভরে বিল্বপত্র দিলেই তিনি সন্তুষ্ট হন। তিনি বাহ্যিক আড়ম্বর দেখেন না, কেবল ভক্তের হৃদয়ের সরলতা দেখেন। শ্মশানবাসী শিব ও জাগতিক ত্যাগের শিক্ষা। মহাদেব শ্মশানে থাকেন এটি বোঝাতে যে এই পৃথিবীর সব কিছুই নশ্বর। একদিন সব দেহ ছাই হয়ে যাবে।
তাই জাগতিক সম্পদের মায় পড়ে আসল লক্ষ্য যেন আমরা ভুলে না যাই। শিবরাত্রির নির্জলা উপবাসের বৈজ্ঞানিক গুরুত্ব। উপবাস আমাদের শরীরকে বিষমুক্ত, ডিটক্স করে এবং মনের ওপর নিয়ন্ত্রণ বাড়ায়। পাকস্থলী বিশ্রাম পেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, যা আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত অনুকূল। পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় এর অলৌকিক শক্তি। নমঃ শিবায় এই 5টি অক্ষর আমাদের পঞ্চেন্দ্রিয় এবং পঞ্চভূতের অধিপতি। এই মন্ত্র জপ করলে মনের নেতিবাচকতা দূর হয় এবং চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি হয়। কিভাবে মহাদেব শ্রীকৃষ্ণের ভক্তি পথ দেখান? মহাদেব হলেন আদি গুরু। তিনি আমাদের শেখান কিভাবে বৈরাগ্যের মাধ্যমে কৃষ্ণের চরণে পৌঁছানো যায়। শিবের আশীর্বাদ ছাড়া হৃদয় শুদ্ধ ভক্তির উদয় হওয়া কঠিন। বাইরে ঠাকুর দেখা বা পূজা করার চেয়েও বড় হলো নিজের ভেতরে তাকানো। আমার ভেতরে কোনো বিষ বা অহংকার লুকিয়ে আছে কিনা তা খুঁজে বের করে মহাদেবের চরণে ত্যাগ করাই হলো প্রকৃত শিবরাত্রি। অর্ধনারীশ্বর রূপ, পুরুষ ও প্রকৃতির ভারসাম্য। শিবের অর্ধনারীশ্বর রূপ প্রমাণ করে যে ঈশ্বর লিঙ্গভেদের ঊর্ধ্বে। এটি জগতের নারী ও পুরুষের সমান অধিকার এবং প্রকৃতি ও পুরুষের অভিন্নতার বার্তা দেয়। দেবাদিদেবের আশীর্বাদে মনের শান্তি লাভের উপায়। যার মন অশান্ত তার জন্য শিবের ধ্যান মহৌষধি। শ্মশানবাসী হয়েও তিনি পরম শান্ত। তার সেই স্থিরতা আমাদের অস্থির মনকে শান্ত করার অনুপ্রেরণা দেয়। মহাদেবের ত্রিনয়ন ও অন্তর্দৃষ্টির রহস্য। মহাদেবের তৃতীয় চক্ষু কেবল ক্রোধের প্রতীক নয়, এটি হল দিব্যজ্ঞানের প্রতীক। আমাদের দুটি চোখ বাইরের জগৎকে দেখে, কিন্তু তৃতীয় চোখটি নিজের ভেতরকে দেখতে শেখায়। মানুষ যখন কাম বাসনা আর জাগতিক মোহে অন্ধ হয়ে যায়, তখন মহাদেবের এই তৃতীয় নেত্র আমাদের শেখায় কিভাবে জ্ঞানাগ্নি দিয়ে ভেতরের সব অশুদ্ধিকে ভস্ম করে আত্মিক মুক্তি লাভ করা যায়। এই অন্তর্দৃষ্টিই হল প্রকৃত মোক্ষলাভের পথ। নীলকণ্ঠের মৌনতা ও ধৈর্য। সমুদ্র মন্থনের বিষ পান করার পর মহাদেব চিৎকার করেননি বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তিনি অত্যন্ত স্থিরভাবে সেই তীব্র জ্বালা সহ্য করেছিলেন। আমাদের জীবনে যখন কঠিন সময়, মানুষের সমালোচনা বা বিষাক্ত পরিস্থিতি আসে, তখন আমাদের উচিত মহাদেবের মতো মৌন থেকে সেই পরিস্থিতি হজম করা। এই অপরিসীম ধৈর্যই একজন সাধারণ মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায় এবং চারিত্রিক দৃঢ়তা তৈরি করে। শিবের ডমরু ও সৃষ্টির আদিনাদ। মহাদেবের হাতের ডমরু থেকে যে পবিত্র শব্দ উৎপন্ন হয়, তাকেই বলা হয় নাদ রুক্ষ। মনে করা হয়, এই শব্দ থেকেই মহাবিশ্বের আদি বর্ণমালা ও ব্যাকরণের সৃষ্টি হয়েছে। আমাদের জীবনের প্রতিটি স্পন্দন আসলে শিবের সেই ডমরুর তাল। যখন আমরা কোনো মন্ত্র বা পবিত্র শব্দ উচ্চারণ করি, তখন সেই নাদ ব্রহ্মের প্রভাবে আমাদের চারপাশের পরিবেশ এবং অন্তরাত্মা পজিটিভ শক্তিতে ভরে ওঠে। ব্যাঘ্রচর্ম ও রিপু বিজয়ের প্রতীক। মহাদেব কেন বাঘের চামড়া পরিধান করেন? আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী বাঘ হল হিংস্রতা, অহংকার ও উদাম কামনার প্রতীক। শিব সেই বাঘকে বধ করে তার ওপর আসন পেতেছেন, এর অর্থ হল তিনি নিজের ভেতরের সমস্ত পশু প্রবৃত্তি বা রিপুকে জয় করেছেন। এটি আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ভেতরের পশুত্বকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকতে পারে। শিবের জটায় চন্দ্র কেন? জ্যোতিষ এবং আধ্যাত্মিক শাস্ত্রে চাঁদ হল মনের প্রতীক। মহাদেব তার মস্তকে চাঁদ ধারণ করেছেন কারণ তিনি নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন। আমাদের মন যখন চঞ্চল হয়ে ওঠে বা জাগতিক দুঃখে অস্থির হয়, তখন শিবতত্ত্ব আমাদের শেখায় কিভাবে মনকে স্থির রেখে অমৃতের সন্ধানে এগিয়ে যেতে হয়। মস্তকের চাঁদ হল প্রশান্তি ও অমৃতের প্রতীক। রুদ্রাক্ষের জন্ম ও করুণার অশ্রু। পৌরাণিক কাহিনী মতে, জগতের মানুষের দুঃখ দেখে মহাদেবের হৃদয় করুণার উদয় হয়েছিল এবং তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু পৃথিবীতে পড়েছিল। সেই অশ্রু থেকেই রুদ্রাক্ষ গাছের জন্ম। রুদ্রাক্ষ ধারণ করা বা এর মাহাত্ম্য প্রচার করার অর্থ হল শিবের সেই অপার করুণাকে নিজের হৃদয়ে স্থান দেওয়া। এটি আমাদের শেখায় যে প্রতিটি জীবের প্রতি দয়া এবং মমত্ববোধ রাখাই হল বড় ধর্ম। শ্মশানের ভস্ম ও নশ্বরতার পাঠ। মহাদেব গায়ে যে ছাই বা ভস্ম মাখেন, তা আমাদের জীবনের চরম সত্য, মৃত্যু কথা মনে করিয়ে দেয়। আমরা পৃথিবীতে যতই ধন সম্পদ অর্জন করি বা দামি পোশাক পরি না কেন, শেষ পরিণতি হল মুষ্টিমেয় ছাই। এই নশ্বরতার সত্যটি যখন মানুষ হৃদয় দিয়ে উপলব্ধি করে, তখন তার ভেতর থেকে চিরতরে অহংকার, লোভ এবং অন্যের প্রতি হিংসা মুছে যায়। নটরাজ রূপ ও জীবনের ছন্দ। শিব যখন তাণ্ডব নৃত্য করেন, তখন তিনি মহাবিশ্বের বিনাশ ও পুনর্গঠন ছন্দ বজায় রাখেন।
আমাদের ব্যক্তিগত জীবনেও সুখ দুঃখের উত্থান পতন থাকে। নটরাজ রূপ আমাদের শেখায় যে বিনাশ মানেই শেষ নয়, বরং এটি নতুন সৃষ্টির শুরু। দুঃখের মাঝেও জীবনের ভারসাম্য বজায় রেখে আনন্দের সাথে নেচে চলাই হল প্রকৃত জীবন দর্শন। শিব ও পঞ্চতত্ত্বের নিয়ন্ত্রণ। আমাদের এই দেহ মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি। মহাদেব হলেন পঞ্চানন, যিনি এই 5টি তত্ত্বের অধিপতি। শিবের আরাধনা বা ধ্যান করলে আমাদের শরীরের এই 5টি মৌলিক উপাদান শুদ্ধ হয়। যখন শরীরের এই প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকে, তখন মানুষ শারীরিক রোগ ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হয়। শিবের ত্রিশূল ও 3 গুণের বিনাশ। মহাদেবের ত্রিশূলের 3টি ফলা হল সত্য, রজ ও তম গুণের প্রতীক। মানুষ সাধারণত এই 3 গুণের মায়ায় আবদ্ধ থাকে। মহাদেব এই ত্রিশূল ধারণ করেন কারণ তিনি এই 3 গুণের ঊর্ধ্বে বা গুণাতীত। ভক্ত যখন একনিষ্ঠভাবে শিবের শরণাপন্ন হয়, তখন ভগবান তার ত্রিশূলের শক্তিতে ভক্তের মায়াজাল ছিন্ন করে তাকে মোক্ষ বা মুক্তির পথে নিয়ে যান। শিবের নীলকণ্ঠ ও ত্যাগের মহিমা। বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ হয়েছেন, কিন্তু সেই বিষ তিনি পাকস্থলিতে যেতে দেননি, কণ্ঠে আটকে রেখেছিলেন। এর গভীর শিক্ষা হল, জগতের মানুষের দেওয়া কষ্ট বা তিক্ততা আপনি গ্রহণ করুন, কিন্তু তা যেন আপনার আত্মাকে কলুষিত করতে না পারে। অর্থাৎ বাইরে যাই ঘটুক না কেন, আপনার অন্তরাত্মা যেন সবসময় পবিত্র, শুদ্ধ এবং শান্ত থাকে। শিবের এক ভয়ঙ্কর অথচ ন্যায়পরায়ণ রূপ হল কালভৈরব, যিনি সময়ের অধিপতি। সময়কে নষ্ট করা মানেই খোদ ঈশ্বরকে অবমাননা করা। শিবরাত্রির প্রতিটি প্রহর আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান। একদা মহাদেব দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা গ্রহণ করেছিলেন জগৎকে অন্নদান করার ব্রত পালনের জন্য। দেবাদিদেব হয়েও তিনি ভিক্ষাপাত্র হাতে নিয়েছিলেন কেবল মানুষের কল্যাণে। এটি আমাদের শেখায় যে পরোপকার বা জনসেবার জন্য যদি মাথা নত করতে হয়, তবে তাতে কোনো লজ্জা নেই। প্রকৃত দাতা হওয়ার আগে মানুষের প্রতি বিনয়ী হওয়া প্রয়োজন। মহাশিবরাত্রির নিশীথকালে যখন সারা বিশ্ব নিস্তব্ধ থাকে, তখন আমাদের অন্তরের কলুষতা দূর করার জন্য এটি সর্বোত্তম সময়। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে যারা এই তিথিতে নির্জলা উপবাস থেকে প্রতিটি প্রহরে শিবের অর্চনা করেন এবং শাস্ত্রীয় তত্ত্ব আলোচনা করেন, তাদের হৃদয় শ্রীহরির প্রতি অচলা ভক্তি উৎপন্ন হয়। শিবরাত্রি আমাদের এটাই শিক্ষা দেয় যে জীবনের প্রকৃত সফলতা বাইরের অর্জনে নয়, বরং নিজের ভেতরের কুপ্রবৃত্তিগুলোকে সংহার করার মধ্যে নিহিত। মায়াপুরের এই পবিত্র ধামে আমরা দেখতে পাই ভক্তরা কিভাবে মহাদেবের কাছে প্রার্থনা করেন যেন তিনি তাদের বৃন্দাবনের গোপীভাব অথবা শ্রীরাধাকৃষ্ণের নিত্য সেবায় প্রবেশের অধিকার দান করেন। কারণ শিব হলেন গোপেশ্বর মহাদেব, তার আশীর্বাদ ছাড়া চিন্ম প্রেমের রাজ্যে প্রবেশ অসম্ভব। তাই আজকের এই রজনী হোক আমাদের জন্য এক আত্মসমর্পণের রাত, যেখানে আমরা আমাদের সমস্ত অজ্ঞানতা বিসর্জন দিয়ে পরমেশ্বর ভগবানের চরণে নিজেদের সঁপে দিতে পারি। আমাদের বুঝতে হবে যে অন্তরের সমস্ত কোলাহল শান্ত করে নিজের ভেতর থেকে সেই ওঙ্কার নাদ শ্রবণ করতে পারাটাই এই পবিত্র রাতের প্রকৃত সিদ্ধি। কিন্তু আমাদের পক্ষে যদি সেই স্তরে পৌঁছানো সম্ভব না হয়, তবে আমরা যেন অন্তত এই একটি কাজ করতে ভুলে না যাই, তা হল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কারণ এই আধ্যাত্মিক রজনীর গভীর নিস্তব্ধতা আর এই মহামন্ত্রের শক্তি আমাদের মায়ার গোলকধাঁধা থেকে মুক্ত করে পরম সত্য তথা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে পৌঁছে দেবে। বন্ধুরা, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শিবরাত্রির যে তত্ত্ব ও মাহাত্ম্য জানলাম, তা যেন কেবল কানে শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের জীবনেও সেই সংযম ও ভক্তি জাগ্রত করতে পারি। এই চ্যানেলের প্রতিটি আলোচনা আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হয়, যাতে আমরা সবাই মিলে পরমাত্মার পথে এগিয়ে যেতে পারি। আমাদের এই পারমার্থিক পথচলায় শ্রীমদ্ভগবদ্গীতা ও শাস্ত্রের গভীর বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত দীর্ঘ আলোচনা করে থাকি। দিনের বিভিন্ন সময়ের আয়োজনের পাশাপাশি প্রতিটি সূর্যাস্তের পর যখন ঘড়ির কাঁটা 8-এর ঘর স্পর্শ করে, তখনই আমাদের চ্যানেলে একটি নতুন পূর্ণাঙ্গ আলোচনার দুয়ার উন্মোচিত হয়। আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর পেতে এবং নিজের চেতনাকে শানিত করতে আপনারা সেই সময়টিতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমাদের এই কৃষ্ণভাবনামৃত পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই সমস্ত আয়োজন মিলন দেবনাথের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, তবে এর সবকিছুই একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ।